এই প্রকৃতিকে যিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে করেছিলেন তিনি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। লাইভে একটু পুরো লাইভে আছে, লাইভে লাইভ তোমাদের জাতিটুকু আছে তা নিয়ে তোমরা থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এমন মধুর কণ্ঠ শুধু একজনেরই হতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা এখন সাভার স্মৃতিসৌধে অবস্থান করতেছি। ভিতরে আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী বাংলাদেশ আওয়ামী লীগের ভাই আমাদের আজ উপস্থিত হবে ঢাকা মহানগর সভাপতি জাকির হোসেন বাবুল ভাই, সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব ইসমাইল হোসেন ভাই সহ 1920 সালের 17 মার্চ এই মহান নেতা, বাঙালির জাতির পিতা, কোটি মানুষের প্রাণের নেতা, স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের এক পালতাকি ইউনিয়নের টুন্ডিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান, মা সায়রা খাতুন। বাবা শেখ লুৎফর রহমান ছিলেন তৎকালীন গোপালগঞ্জ জোয়ানি আদালতের সুরিস্তার। ও সারারা সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিনাদামা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন, যখন তার বয়স ছিল মাত্র 7 বছর। 9 বছর বয়সে তথা 1929 সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন। সেখানে তিনি 1934 সাল পর্যন্ত লেখাপড়া করেন। 1937 সালে গোপালগঞ্জে মাথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। আপনি জানেন 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার 1940 সালে তিনি মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। 1942 সালে কলকাতা ইসলামিয়া কলেজে পড়ার সময়কালে তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি শুরু করেন। 1943 সালে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন এবং কাউন্সিলর নির্বাচিত হন। 1946 সালে তিনি ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। এটা কোন কোম্পানি আমাদের তাদের বিক্ষোভ প্রদর্শনে উস্কানি দেওয়া ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের
ভাই আসসালামু আলাইকুম, সব জায়গায় আছি ভাই। ভাই মনির খান ভাই সালাম। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ভাই। ইতিমধ্যে দেখছেন আমরা এই সাভার স্মৃতিসৌধে জয় বাংলা আইনজীবী তৎকালীন পাকিস্তান সরকার ছাত্রদের কঠোর আন্দোলনের চাপে তুলে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য নেতাদের মুক্তি দিতে বাধ্য হয়। 1948 সালের 19 মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায় রেখে একটি আন্দোলন পরিচালনা করায় 11 সেপ্টেম্বর তাদের আটক করা হয়। 1949 সালের 21 জানুয়ারি উপাচার্যের বাসভবনের সামনে আছি তো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওই যে ডাকছে 7 নম্বর ওয়ার্ডে। এই মাসুম মাসুম, এটা কে ইসমাইল ভাই? আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা মোহাম্মদ ইসমাইল হোসেন ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এই ঢাকা মহানগর উত্তর যুবলীগের সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছেন। সবাই লাইভ লাইভ গেটটা বন্ধ করে দিতে হবে, গেটটা ভাই ভাই একটু দিকে চাপেন। ভাই যাবেন না, যুবলীগ ছাড়া আওয়ামী লীগ চলে না। আর কিসের যুবলীগ? কেন ওই যে রাজ্জাক সাহেব কিসের যুবলীগ? আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে ঢাকা মহানগর উত্তর যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগর অসংখ্য নেতাকর্মী আমরা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছি। সকলকে স্বাগতম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মুজিব তোমায় মনে পড়ে,